হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুরব্বিদের পরামর্শ নিতেন, কারণ রাসূলের সাহাবীরা রাসূলের কাছের মানুষগুলোর পাশে পরামর্শ করতেন। এ নবীর সাহাবীরা রে, নবীর আশিকেরা, দেখো গো চিঠি আসছে কুফা থেকে, কালেমার দাওয়াত তারা কবুল করবে, আমি যাবনি রে, আমি যাবনি। নবীর সাহাবীরা বলে, হুসাইন, হুসাইন রে, চিঠি আছে, তোমাকে আমরা একা ছাড়তে পারি না, কারণ কিছুদিন আগে হাসান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমাকে আমি একা ছাড়তে পারি না, কারণ যদি দুর্ঘটনা ঘটে যায় নবীর বংশ শেষ হয়ে যাবে, কে দাওয়াত দিবে রে, কে কালেমার দাওয়াত দিবে রে হুসাইন, তোমাকে আমি একা ছাড়তে পারি না। হুসাইন তুমি নীরব থাকো। মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে কুফায় খবর নাও যে কুফারবাসীর অবস্থা কেমন, এটা জানার দরকার। কুফারবাসী কে যাবে, কে যাবে? মুসলিম বিন আকিল ডাকতে বলে, হুসাইন আপনি যদি আমাকে হুকুম দেন আমি যাব, কালেমার দারক বাহক হইয়া, ইসলামের দারক বাহক হইয়া দেখবো যদি ইসলাম দাওয়াত দেওয়ার জন্য উপযুক্ত হয়। ও মুসলমান, এখনো শিক্ষা হয় না, কারবালার ওয়াজ কি করব? আমেরিকা কদিন ধরে দেখতেছি পানির ভিতরে পর্যন্ত আগুন, পানির ভিতরে দিয়ে আগুন জ্বলতেছে, আল্লাহর গজব। এরপরও কেন তোমাদের ভয় হয় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমার নবীজি বলে গেছেন যে দেশের মধ্যে জিনা ব্যভিচার বেশি হবে, যে দেশের মধ্যে পাপ কার্য লিপ্ত মানুষ, যে পাপ কার্যে মানুষগুলো যখন অতি উৎসাহিত হয়ে যাবে, সেই জমিনের মধ্যে রব্বে কারীম কঠিন কঠিন গজব নামায়া দিবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুসলিম বিন আকিল বলে, হুজুর আমি যাব, আমি যাব। আমি আগেই বলছি, প্রথম থেকে আলোচনা করলে সময় দিতে পারবো না, এই জন্য আমি একটু আগাতে আলোচনা করা শুরু করলাম। মুসলিম বিন আকিল বলে, আমি যাব। হুসাইন বলে, যাও তাড়াতাড়ি দেখে আসো। হুসাইনকে রাদিয়াল্লাহু তাআলা মুসলিম বিন আকিলকে পাঠাইলেন, কিছু সৈন্য সাথে করে, খাবার পানির সঙ্গে করে। যাওয়ার সময় কলিজার দুটি সন্তান, মোহাম্মদ ইব্রাহিম নামে দুটি ছেলে ছিল মুসলিম বিন আকিল। দুটি ছেলে আসিয়া বলে, বাবা গো, আমাদের তো মা দুনিয়ার মধ্যে নেই। এ বাবা, দুনিয়ার মধ্যে আমাদের মা নাই রে, আমাদেরকে তুমি সঙ্গে করে নিয়ে যাও, আমরাও যাব, তোমার সঙ্গে যাব। কেমন সন্তান, বাবার সঙ্গে রওনা হয়ে গেলেন মুসলমান। এই দুটি সন্তানকে নিয়ে মসজিদের ভিতরে যখন নামাজ পড়তেছিলেন, মুসলমান এজিদের সৈন্য, কুফা নগরের এজিদের সৈন্যরা আসিয়া মুসলিম বিন আকিলকে চিরতরে একবার কতল করিয়া দুনিয়া থেকে বিদায় করে দিলেন। মুসলমান শুনে না, এমন মুসলমান হুসাইনকে ডাকতে বলে, হুসাইন রে, কুফাবাসীর তরবারির রং ভালো না, এদের অবস্থা ভালো না, কুফায় আসো না, কুফার মানুষ ভালো না, কুফা নগরে আসিও না। এর বাতাসের আকাশ কি বলবো, হুসাইনের কাছে নালিশটা পৌঁছায়া দাও, হুসাইন যেন কুফা নগরে না আসে। জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই দুটি সন্তান রওনা দিল গো। এদিকে ইবনে জিয়াদ ঘোষণা করে দিল, তোমরা যদি মুসলিম বিন আকিলের কলিজার দুটি সন্তানকে জীবিত বা মৃত্যু এনে দিতে পারো, তাদেরকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে। মানুষ লোভে পড়ে গেলেন, এই দুটি ভাইকে খুঁজতে লাগলেন। মুসলমান শুনে নাও, শুনে নাও, হারেজ নামে একজন দুষ্ট মানুষ, ইনিও ছিলেন মুসলমান, ক্ষতি করছে পৃথিবীর মধ্যে। অমুসলিমেরা যত বড় ক্ষতি করেছে ইসলামের, এর চাইতে মুনাফিক মার্কা মুসলমানেরা ইসলামের বেশি 12টা বাজাইছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এবার কি করলেন? মুসলিম বিন আকিলের মুসলমান দুটি কলিজার টুকরা সন্তান, তাদেরকে ধরে ফেললেন। কোথায় রে ইবনে জিয়াদ? মুসলমান জিয়াদ ধরে নিয়ে যখন রওনা দিলেন,
মুসলমান শুনে নাও, দুটি ভাই কান্দারে বলে জিয়াদ রে, আমাদের কি মেরে ফেলে দিবি? আমাদের কি আমাদের আব্বা নাই, মা নাই, তাদের দিলে কোনো মায়া নাই। দুটি সন্তানকে চিরতরে বিদায় করে দিলেন। দুটি ভাইকে হত্যা করা হলো। হত্যা করে মাথা নিয়ে জিহাদের ময়দানে চলে গেল। মুসলমান শোনে নাও, মুসলমান শোনো গো, দুটি ভাইকে বিদায়ের পরে এরপরে চলে এদিকে কোথায় মক্কা মদিনা থেকে ৭২ জন সৈন্য নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার দিকে রওনা দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুবক শুনে নাও গো, কুফার দিকে রওনা হলেন ৭২ জন কাফেলায়। আল্লাহু আকবার। আরো জোরে বলেন, রে হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন চলেছে। আরো জোরে বলেন, হুসাইন চলেছে এই দিকে দিকে হাসি, সবলকে খুশি রে, হুসাইন চলেছে কারবালা। আবার কেউ বলতে পারেন, হুজুর কারবালায় যায় এত হাসি কেন, খুশি কেন? তখনও হুসাইন জানে না যে আমি শহীদ হয়ে যাব, আমার সপরিবার শেষ হয়ে যাবে। হুসাইন তখনও জানে আমি কালেমার দাওয়াত দিব, কোপ্পানগরের মানুষ দলে দলে ইসলাম ধর্ম কবুল করবে, আমার নানাজি খুশি হয়ে যাবে, আমিও খুশি হয়ে যাব। আনন্দে রওনা দিছে। জোরে বলেন ঠিক কিনা? এই ৭২ জন কাফেলায় শিশু আজগার সঙ্গে যায়। ৭২ জন কাফেলায় দিতে কালেমার দাওয়াত রে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন। এ দুনিয়ার মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়ে গেল গো। মুহররমের ৭ তারিখে যে তাবু গানলেন, ৮ তারিখ গেল, ৯ তারিখ একদিন পরে। অনেক ইতিহাস জানেন, ওখানে ঘোড়ার পা দেবে গেল, মাটির মধ্যে কোপ দিল, রক্ত বাইর হলো, গাছের মধ্যে কোপ দিল, রক্ত বাইর হলো। অনেক ইতিহাস আপনারা শুনেছেন, আমি বলছি মূল ইতিহাসটা আমি আপনাদের ধরায় দিয়ে যাব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, সঙ্গীরা রে, তাবুগার তাবুগার, এই বুঝি সোহাদায়ে কারবালার জমিনে এসে গেছি। আমার বাজানেরা শুনে নাও, ৮ তারিখ হয়ে গেল, ৯ তারিখে তাবুর মধ্যে পানি নাই। সারা বানু ডাক দিয়ে বলে, স্বামী একটু পানির ব্যবস্থা করো, তাবুর মধ্যে কোনো পানি নাই। শিশু আজগার পিপাসায় বড় কাতর হয়ে আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আজগারকে বুকের মধ্যে নিয়ে ফোরাত নদীর কিনারায় চলে গেল। যা দেখে অসংখ্য সৈন্যরা, হাজার হাজার সৈন্যরা এই পানির কিনারায় দাঁড়ায় আছে রে, একটু পানি দিবে না হুসাইনকে? নবীর আহলে বায়াতদেরকে পানি দিবে না? হুসাইন ডাকতে বলে, এদের সৈন্যরা রে, অন্যায় যদি করে থাকি, আমরা করেছি, আমার কলিজার টুকরা সন্তান তো করে না, একটু পানির ব্যবস্থা করে দাও, একটু পানি দাও। এর পানির বিনিময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কিনারায় বসিয়া একটু পানি, যখন ফোরাত নদীর কিনারা থেকে একটু পানি উঠাইতে গেছে, ও মুসলমান শুনে নাও, সঙ্গে সঙ্গে আরে তীরের আঘাতে হুসাইনের বুক, হুসাইনের কলিজার টুকরা সন্তান আসগার আলীর বুকের মধ্যে তীরটা লেগে গেছে। তীরটা যখন টানতে বাইর করেছে, আসগারের কলিজাটা বাইর হয়ে গেছে, জিহ্বাটা বাইর হয়ে গেছে। হুসাইন একটা চিৎকার দিয়ে ডাকতে বলে, আসগার রে, আর দুনিয়ার মধ্যে তুই আর নাই। হুসাইন ডাকতে বলে, ইয়া মুহাম্মাদ নানাজি, কোথায় রে আমার নানাজি?
ইয়া মুহাম্মাদান ইয়া মুহাম্মাদান বলে চিৎকার করলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। সন্তানের বুকের মধ্যে টান দিয়া রক্ত মাখা দেহখানা নিয়ে বাড়ি তাবুর মধ্যে যে রাখতে বলে সারা বানু রে, জনমের পানি পান করাইছি দেখো না। সারা বানু ভিতর থেকে আসিয়া দেখে সন্তানের কলিজাটা বাইর হয়ে গেছে, জিহ্বা বাইর হয়ে আছে। আরে বাবার হাতে যে সন্তানের লাশ কত ভারী, দুঃখিনী মার হাতে সন্তানের লাশ কত ভারী। যে বাবা মা সন্তানের লাশ দেখেছে সেই জানে। যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকে ওই দুঃখিনী মায়ের চোখের পানি শুকায় না। আল্লাহ আল্লাহ, সন্তানের লাশ কানা নিয়া হুসাইন ডাকতে বলে মাবুদ, এই কলিজার টুকরা সন্তানের লাশটি তোমার কাছে আরজি করি আল্লাহ, আমি হুসাইন যেন যুদ্ধের ময়দান থেকে কালেমার দাওয়াত নিয়ে আসছি। আমি তো রক্ত দেখতে চাই না, আমি এসেছি কালেমার দাওয়াত দিতে, আমি এসেছি শান্তির পতাকা নিয়ে। আল্লাহ আল্লাহ, আমাকে তুমি রক্ত দেখাইলা, কলিজার টুকরা বিদায় করে দিলাম আল্লাহ বলে চিৎকার মারে। ভিতর থেকে সাহারা বানু আসিয়া সন্তানকে বুকের মধ্যে নিয়ে কান্না জুড়ে দিলেন। পাশের কামরা থেকে, পাশের তাবু থেকে আসলেন আলী আকবর, মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বড় সন্তান। আলী আকবর এসে ডাকতে বলে মা গো, মা তুমি কেন কাঁদছো? ডাকতে বলে আলী আকবর রে, তোমার ভাই আলী আসগর আর দুনিয়ার মধ্যে নাই, চিরবিদায় হয়ে গেছে। দেখো না জিহ্বাটা বাইর হয়ে গেছে, কলিজাটা হাতের মধ্যে নিয়ে ডাকতে বলে আকবর রে, দেখ আমার কলিজার টুকরা সন্তানের কলিজা বাইর হয়ে গেছে। আকবর আলী কান্দার বলে মা কি হয়েছে বলো? বলে বাবারে পিপাসায় কাতর ছিল, তোমার ভাই তাবুর মধ্যে পানি নাই, পানির সন্ধানে তোমার আব্বাজান গিয়েছিল ফোরাত নদীর কিনারায়, পানির বদলে সন্তানের কলিজাটা হাতের মধ্যে নিয়ে আসছে, বড় কষ্টের কথা। আলী আকবর কসম খেয়ে বলে আল্লাহ, আমার ভাইকে যারা হত্যা করলো এদের যদি আমি যতক্ষণ পর্যন্ত হত্যা না করতে পারবো একটু পানিও পান করবো না। জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বড় সন্তান আলী আকবর যুদ্ধের ময়দানে 9 তারিখে রওনা হয়ে গেল। 9 তারিখ অনেকগুলো সৈন্যকে কতল করিয়া, অনেকগুলো বেঈমানদেরকে হত্যা করিয়া জমিনের মধ্যে লুটায় পড়লো। দৌড়ে ছুটে আসলেন মায়ের কাছে, মা গো একটু পানি দাও। তাবুর মধ্যে ছুটে এসে বলে মা পানি দাও। হুসাইন মুসলমান আলী আকবরের মা সাহারা বানু ডাক দে কয় বাজান রে, পানি যদি দিতে পারতাম আমি আমার আজগারের মৃত্যুদেহ দেখতে হতো না। আমি দুঃখিনী মা সহ্য করতে পারি নাই রে বাজান, পানি যদি তাবুর মধ্যে থাকতো আমার আজগারের দেহখানা দেখা লাগতো না। ওরে মায়ের পায়ে কসম খাইয়া চুমা দিয়া রওনা হয়ে গেল। অনেকগুলো সৈন্যকে কতল করিয়া নিজেও বিদায় হয়ে গেল। মুসলমান শুনে নাও, আলী আকবর শাহাদতের পেয়ালা পান করল। তাবুর মধ্যে বড় একটা মর্মান্তিক ঘটনার মুসলমান, আলী আসগরের দেহখানা তাবুর মধ্যে পড়ে আছে, আলী আকবরের মরা দেহখানা যুদ্ধের ময়দানে পড়ে আছে। আরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে জয়নাব, জয়নাব রে, আমি আর বেঁচে থেকে লাভ কি রে জয়নাব? আমার আহলে বায়াত নবীজির আহলে বায়াত তো সবাই বিদায় হয়ে যায় আস্তে আস্তে করে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে ভাইয়েরা তোমরা যে যার মতো পারো পালিয়ে যাও, কারণ ওরা আমাদের বাঁচতে দিবে না, চলে যাও। যারা বেঁচে ছিলেন সবাই প্রতিজ্ঞা করলেন হুসাইন যদি বাঁচতে হয় একসাথে বাঁচবো, যদি মরতে হয় একসাথে মরবো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেক বুঝাইলেন কিন্তু কেউ তাবু ছাড়লেন না। হুসাইন ডাক দিয়ে বলে যাই না
আমি যাব যুদ্ধের ময়দানে রে, আমি আর তাঁবুর মধ্যে থাকবো না, আমি যাব যুদ্ধের ময়দানে রে জয়নাব। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আগে আসলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, জয়নাব আমার নানা জানের পাগড়ি মুবারক নিয়ে আসো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সামনে রাসূলুল্লাহর পাগড়িখানা আনা হলো। তাঁবুর ভিতর থেকে পাগড়িখানা মাথার মধ্যে নিয়ে ডাক দিয়ে বলে, নানাজি আমি হুসাইন আজকে বীরের বেশে পাগড়ি লাগাইলাম রে, যতক্ষণ পর্যন্ত আমার দেহের মধ্যে জান থাকবে রে নানাজি, আমি যেন যুদ্ধের ময়দান থেকে পলায়ন না করি, জীবনের বিনিময়ে হলেও সত্য ইসলাম যেন আমি প্রচার করতে পারি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ওই বুঝি রে নানাজি মোর ডাকিতেছে আমায়, একটু মহব্বতে বলেন, ওই বুঝি রে নানাজি মোর ডাকিতেছে আমায়। জয়নাব তরে বিনয় করি দে আমারে নানার পাগড়ি, হাতে নিব বাবার জুলফিকার, হাতে নিব বাবার জুলফিকার, যাব যুদ্ধের ময়দান। ওই বুঝি রে নানাজি মোর ডাকিতেছে আমায়। জোরে জোরে বলেন, ওই বুঝি রে নানাজি মোর। আমির হামজার বল্লভধরি আমার নানাজির কদম তরি, ছুটিব ময়দানে আমি, ছুটিব ময়দানে আমি, বীরের বেশে হায়। ওই বুঝি রে নানাজি মোর ডাকিতেছে আমায়, ওই বুঝি রে নানাজি মোর। কোথায় বলো নানাজি হুসাইন মুখে লইয়া মৌলার বাণী, কোথায় আসো নানাজি আমি হুসাইনের মুখে মৌলার বাণী, যাব আমি ময়দানেতে, যাব আমি ময়দানেতে, ওরে যাব আমি ময়দানেতে, দয়া চাই তু মার। ওই বুঝি রে নানাজি মোর ডাকিতেছে আমায়, ওই বুঝি রে নানাজি মোর। এ দুনিয়ার মুসলমান হুসাইন ডাকতে বলে, জয়নাব ও জয়নাব, আমার জয়নালকে তুমি দেখে রাখবা, আমার কালেমার দাওয়াতে বাবা আমারে লয়ে যাও।
কি যদি সত্য ইসলাম যদি ডুবে যায়, ওই কালেমার দাওয়াত যদি আমি দিতে না পারি রে, আবার বেঁচে থেকে লাভ কি? হুসাইন ডাকতে বলে, জয়নাল রে, তুই ছোট্ট মানুষ, যদি বেঁচে থাকিস মদিনায় যাবি, রাসূলুল্লাহর সত্য কালেমার দাওয়াত দিবি, আমি চললাম যুদ্ধের ময়দানে। এরা মুসলমান গভীর মনোযোগ। হুসাইন ডাকতে বলে, জয়নাব, আমার আব্বা জানের জুলফিকার মুবারক নিয়ে আসুক। জুলফিকার মুবারক কানা হলো কাতের মধ্যে নিয়ে ডাকতে বলে, বাবাজি, নানাজির পাগড়ি মাথায় আমার, তোমার জুলফিকার মুবারক আমার হাতে, আমি চললাম যুদ্ধের ময়দানে জীবন বাজি রেখে, যদি বেঁচে থাকি রে, যদি ঈমান নিয়ে থাকি, যদি বিদায় হয়ে যায়, নবীর মহব্বত নিয়ে যেন যেতে পারি। জোরে বলো মারহাবা। ডাকতে বলে, জয়নাব, আমি রামজার বল্লভখানা নিয়ে আসো। আমি রামজার বল্লভখানা আনা হলো। জোরে বলো আল্লাহু আকবার। একটু জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আমি রামজার বল্লভখানা আনা হলো গো। বল্লভখানা হাতের মধ্যে নিয়ে যুদ্ধের বেশে, বীরের বেশে রওনা হয়ে গেল। ডাকতে বলে, জয়নাব, দুইটা দাবি তোমার শেষ দাবি করে যাব। এক নাম্বার দাবি রে জয়নাব, জয়নাব রে, আমার সকিনারে আমার লাশের পাশে আসতে দিবি না, কারণ আমাকে মেরে ওরা ক্ষত বিক্ষত করে ফেলবে, আমার লাশটার উপরে অপমানি অপদস্থ করবে, আমার লাশ দেখে আমার সকিনা সহ্য করতে পারবে না, আমার লাশের পাশে সকিনারে যাইতে দিবি না। দ্বিতীয় দাবি, ও জয়নাব, আমাকে ওরা মেরে ফেলবে, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে আমাদের জন্য বিচার চাবি না, পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের জন্য বিচারের দাবি নিয়ে কোন দরবারে যাবি না। আল্লাহ যদি বাঁচায় রাখে রে জয়নাব, যাবি রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকে, রাসূলুল্লাহর কদমে, রাসূলুল্লাহর রওজার পাশে আমি হুসাইনের সালাম খানি পৌঁছায় দিবি। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ভাই কি অনেক সুন্দর বাজলো, কিন্তু টোন আমার পারলো না দিতে। ওয়ালা আলী সাইয়্যিদিনা, একটু বাড়াও, আরো জোরে বলেন আল্লাহুম্মা। এই কারবালায় যাইতে পারলাম না রে, আমি যাইতে পারলাম না, বলো কারবালায় যাইতে পারলাম না রে, আমি ৭২ জন যে কাফেলা, শিশু আজগার সঙ্গে ওই কাফেলায় কবুল করো, ওই কাফেলায় কবুল করো, নসিব করো মদিনায় রে আমার, নসিব করো মদিনায়। কাফেলায় যাইতে পারলাম না রে, আমি যাইতে পারলাম না। আল্লাহুম্মা ওয়ালা আলী সাইয়্যিদিনা। এ মুসলমান গভীর মনোযোগ শোনো গো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে চলে গেলেন। তুমুল আকারে যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজিদ ছিল দামেস্কের মসজিদের ইমাম।
এখন ইমাম দাড়ি টুপি দেখেই ভুলে যাবেন না, লম্বা দাড়ি, লম্বা টুপি, লম্বা পাগড়ি দেখে ভুলে যাবেন না। ঢাকা শহরে এক মসজিদে দীর্ঘ 10টা বছর ইমামতি করেছে একজন ইহুদি। হাজার হাজার মানুষের ইমান নিয়ে খেলা করেছে। ও যুবক ভাইয়েরা, দামেস্কের শাহী মসজিদের ইমাম ছিল ইয়াজিদ। 1.25 লক্ষ মানুষ তার পিছে নামাজ পড়তো। কত লক্ষ? 1.25 লক্ষ মানুষের ইমাম। সে কি বালা না মন্দ? কথা কয় না রে, বালা। আজকে যারা ইয়াজিদকে কয় রাহমাতুল্লাহ আলাইহি, ওই মুনাফিকরা শোন, কয় ইয়াজিদ 100 রাকাত নামাজ পড়তো। হ্যাঁ বাবা শোনো, ইয়াজিদ ইমাম ছিল ঠিকই, ইয়াজিদ মুসলমান, মদ পান করত। ইয়াজিদ ইমাম ছিল ঠিকই, ইয়াজিদ ছিল 1 নাম্বার জিনাকারী, 1 নাম্বার মাদক সেবনকারী, 1 নাম্বার ঘুষখোর, সুদখোর, 1 নাম্বার লম্পট ছিল ইয়াজিদ। সে ছিল আবার মসজিদের ইমাম। আবার আমার হযরত আলীকে যারা মদের কইছে, মদ পান করেছে, আরে হযরত আলীর বয়স যখন 12 বছর তখন ইসলাম ধর্ম কবুল করেছে। কারণ ছোট্ট ছিল বালকদের মধ্যে, তখন হযরত আলী সবচেয়ে ছোট ছিল। মুরব্বীদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম প্রচার করে সর্বপ্রথম। মহিলাদের মধ্যে মা খাদিজাতুল কুবরা। মুসলমান শোনো গো, আর মুসলমান শোনো, দাসীদের মধ্যে মুসলমান শুনে নাও। এইরকম আগে আমাদের বুঝতে হবে না মুসলমান। এক বক্তা ওয়াজ করছে, হযরত আলী নামাজের ভিতরে মদ পান করছে। নাউজুবিল্লাহ বলবো, কত বড় বদ। শেরে খোদা হযরত আলী ছোট্ট থেকে ইসলাম ধর্ম, সবচেয়ে ছোট থাকতে ইসলাম ধর্ম কবুল করেছে। মাত্র 12 বছর বয়স যখন, তখন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দাওয়াত কবুল করছে। সুবহানাল্লাহ বলেন। আর জাহেদ আর আপনার চাকরদের মধ্যে হযরতে জায়েদ, আর মুরব্বীদের মধ্যে রাসূলের পাকের বয়সের চাইতে 6 মাসের বড় ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর হলো মহিলাদের মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন না। বলেন দি এরাও বক্তা। নবীর সাহাবীদের ভিতরে কেমনে বলতেছে মদ পান করেছে? নাউজুবিল্লাহ বলেন না। আর একটু জোরে বলেন। আর এক বক্তা ওয়াজ করছে, তোমরা মদ পান করো, খালি নামাজের সময় করো না। নাউজুবিল্লাহ বলেন না। ইসলামটাকে শেষ করার জন্য আমাদের মধ্যে কিছু শায়েখ বাইর হয়েছে, যারা আমার রাসূলকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে মিথ্যা তহমত দেওয়া শুরু করেছে। জোরে বলেন ঠিক কিনা? আর এক শায়েখ উঠছে দেখলাম, বলতেছে আবু বকরের আমলে চাইতে আমার আমল অনেক বেশি। আবু বকর জীবনে হজ করেছে একবার, আমি একাধিকবার করেছি। কত বড় বদ, কত বড় বদ। এই বদ গুলোরে কেমনি এত দুঃখ নিয়ে বড় কলিজার ভিতরে কষ্ট লাগে। এরাও নাকি মুসলমান, এরাও নাকি শায়েখ। কথা বুঝেননি? আমার বাবারা, অনুরোধ করবো আপনাদেরকে, আমার নবীর আহলে বায়াতদেরকে নিয়ে যারা কটূক্তি করে, এরা কখনো মুমিন হতে পারে না। যারা বলেন ঠিক কিনা? এরা কখনো মুসলমান। কথা কয় না কেন? না আপনাদের সন্দেহ হচ্ছে? সন্দেহ হচ্ছে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যিনি হত্যা করলেন, নাম হলো শেমর। কেউ কেউ বলে উনি ছিলেন মসজিদের মুয়াজ্জিন, আবার কেউ বলে ওই মসজিদের নিয়মিত একজন মুসল্লি ছিল। উনি ঝাড়ু দিতেন, মসজিদ পরিষ্কার করতেন, খুব যত্ন করতেন মসজিদটাকে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন জমিনের মধ্যে পড়ে গেলেন, শেমর আসিয়া বুকের মধ্যে চেপে ধরলেন। চেপে ধরিয়া হুসাইনের বুকের মধ্যে আঘাত শুরু করলেন। বল্লভ দিয়া দিয়ে একটা খোঁচা দিতে লাগলেন। হুসাইন ডাকতে বলে, শেমর রে, আমারে মারিস না, আমারে মেরে লাভ কি? আমাকে মারিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়ে লাভ কি? শেমর কোনো কথা শোনে না। শেমর গলার মধ্যে ফস শুরু করে দিল ছুরি দিয়া। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে চালাও ছুরি, আমারি গলায় এ গলাতে দিছেন গো চুমা,
আমারি নানায় বলেন গলাতে দিছেন, একটু জোরে বলেন না, নানায় বল ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায় জয়নাল বিদিনের কান্না শুনতে দেওয়া মায়, আমার নবীর বংশের কান্নার আওয়াজ শুনতে আমি পাই। বলো ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে চালাও ছুরি আমারি গলায়, এ গলাতে দিছেন গো চুমা আমারি নানায় বলেন গলাতে দিছেন অন্যায় বিনয় করি নিষ্ঠুর তোমারে, মারিস না রে নিষ্ঠুর তুই যে আমারে, আমার নবীজি মোর কষ্ট পাবে, আমার নবীজি মোর কষ্ট পাবে, মারিলে আমার নবীজি মোর কষ্ট পাবে, নবীজি মোর কষ্ট পাবে, মারিলে আমায়, ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন গো চুমা আমারি নানায়, বলো যে গলাতে দিছেন আমার। শিমরের বলে কোন দয়া হলো না, মায়া হলো না। হুসাইন ডাকতে বলে শিমর, আমি তোমাকে চিনতে পেরেছি। আমার নানা জান বলেছিল, স্বপ্নের মধ্যে আমার নানা জান আমাকে বলেছিল, হুসাইন ওই মক্কা মদিনার কালো ডোরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় দিছে। আমি বুঝতে পেরেছি রে, তোমার দিলে কোনো মায়া হবে না, তুমি সেই কালো ডোরা কাটা কুকুর। এ মুসলমান শোনো, যে তোমার কোনো নুনাই বিনাই তুমি শুনবা না, আমাকে তুমি মেরে ফেলবার সেমন। তবে তোমাকে বলি, পৃথিবীর কোন অস্ত্র দিয়ে আমার গলা কাটা যাবে না। যদি কাটতে হয় রে, তাহলে আমার অলকমের নিচ দিয়া পোস্টার লাগায়া দাও, উপর দিয়া লাগায়া দাও এই নিজ অংশে রাসূলুল্লাহর মুখ মুবারক লাগছে, ঠোঁট মুবারক লাগছে। পৃথিবীর কোনো অস্ত্র দিয়ে আমার এই গলাটা কাটা সম্ভব হবে না। এর সেমর আর কষ্ট দিস না। সেমর তো বল্লপের আঘাত দিয়া বুকের মধ্যে বুকটা জারজরা করে দিছে রে, কোপ দিয়া দিয়া আঘাত করিয়া করিয়া হুসাইন ডাকতে বলে, নানাজি ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, নানাজি ইয়া নানাজি। আমার বাদানেরা দিলের কান্ডা লাগা শুনে নাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অলকমের উপর দিয়া সেমর পোস্টটা লাগায় দিছে। সঙ্গে সঙ্গে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথাটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। এর রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। বলো রক্তে লালে এই যে দেশে না সেমর এসে সালাই ছুরি হুসাইনের গলে, ওরে কাটিল গলা সেদিন অর্থের লোভে হায়। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। বলেন রক্তে লালে। এ আমার ভাইয়েরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে জবাই করে ফেললাম। এ যুবকেরা শোন,
শুধু জবাই করে ক্ষান্ত হয় নাই, হুসাইনের মাথা মুবারক তরবারির উপরে রাখিয়া মুখের মধ্যে থুতু নিক্ষেপ করা হলো। হুসাইনের মুখের মধ্যে থুতু নিক্ষেপ করা হলো, মাথাটা ফুটবলের মতো জমিনের মধ্যে ফেলে অপমানে অপদস্থ করতে লাগলো। জমিনের মধ্যে রক্ত মুবারক পড়েছিল, ওই রক্তের মধ্যে একটা আওয়াজ এসেছিল, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, জোরে বলো মারহাবা। গভীর মনোযোগ হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গায়ের উপর দিয়া গো 70টা ঘোড়া চালানো হলো। কয়টা? জোরে বলেন কয়টা? 70টা ঘোড়া চালানো হলো। গায়ের গোশতগুলো জমিনের মধ্যে টুকরা টুকরা হয়ে পড়লো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রতিটা গোশতের টুকরার মধ্যে ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, নানাজি, এ আমার নানাজি, আমার বাবারা। আমরা ইয়া নবী বললেই বেদাতির আমরা হয়ে যায়, অথচ নবীর আহলে বায়ত ওই শুহাদা কারবালার জমিনে ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেঁদেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি, হুসাইনের পণ্যের কাপড়টা খুলে নেওয়া হলো গো। হুসাইনের পণ্যের কাপড়টা খুলে নেওয়া হলো, উলঙ্গ করে ফেলা হলো। গায়ের মধ্যে 70টা ঘোড়া চালানো হলো, গায়ের গোশতগুলো জমিনের মধ্যে ফেলানো হলো। এত মর্মান্তি, এমন কষ্ট দিয়া তার মৃত্যু দেয়া হলো। ইবনে আব্বাস বলে, আমি ঘুমায় আছি, হঠাৎ দেখি রাসূলুল্লাহর রওজা মুবারক একদম নড়াচড়া করে থরথর করে কাঁপতেছেন। ইবনে আব্বাস বলে, আমি দেখি রে রাসূলুল্লাহর রওজা মুবারক হঠাৎ করে ফাঁক হয়ে গেল। রাসূলুল্লাহর রওজার ভিতর থেকে লাফ মেরে উঠে বলে, ইবনে আব্বাস রে, মক্কা মদিনার মানুষের জানায়া দাও, আমার হুসাইন আর দুনিয়ায় নাই। আমার হুসাইনকে ওই না শুহাদা কারবালার জমিনে এজিদের বংশ, এজিদের দোসররাও দুনিয়া থেকে বিদায় করে দিছে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, একটা নয়, দুটি নাই, হুসাইনের গায়ের মধ্যে 72টা তীরের আঘাত ছিল গো। ঐতিহাসিকগণ বলেন 21টি তরবারির আঘাত। মুসলমান শুনে নাও, 33টি বল্লভের আঘাত। এত ক্ষত করিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বিদায় করে দিলেন। এই দুনিয়া থেকে চির বিদায় করে তারা ক্ষান্ত হয় নাই, শুধু ক্ষমতার লোভে, টাকার লোভে, হায়রে অর্থ, এই অর্থের জন্য, চেয়ারের জন্য আল্লাহর নবীর আহলে বায়াতদেরকে তারা চির বিদায় করে দিছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মূল ইতিহাসটা আমি এবার জানা দিয়ে যাই রে। 2-4 ঘন্টা এই শুহাদা কারবালার মধ্যে থেকে কি শিখবেন? আমি মূল ইতিহাসটা, কারবালার ইতিহাসটা বললাম, সর্বোপরি সার অংশ যেটা শুনে নেন। এটা শুনলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো শোনেন। হাসরের ময়দানে রাহমাতুল লিল আলামিন আরশের মাওলার এক পাশে দাঁড়াবে, নবীজি কানবেন সিজদার মধ্যে পড়ে, ইয়া রব্বি হাবলি উম্মতি। আর এক পাশে দাঁড়াইয়া খাতুনে জান্নাত মা ফাতেমাতু জহরা, তার মাথার কাপড়গুলো পড়ে যাবে, মাথার কাপড়গুলো থাকবে না। কাপড়গুলো টানতে টানতে এক হাতের মধ্যে থাকবে রক্তমাখা জামা, এক হাতের মধ্যে থাকবে বিষের পেয়ালা। খাতুনে জান্নাত মা ফাতেমাতু জহরা আরশ মহল্লার কাছে দাবি করব, হে আমার আল্লাহ, আমি কি ক্ষতি করেছি, আমি কি অন্যায় করেছি? আজকে রক্তমাখা জামা লইয়া বলবে, আল্লাহ, আমার এক হাতে রক্তমাখা জামা, এক হাতে বিষের পেয়ালা। যারা আমার সন্তানকে হত্যা করেছে আমি তাদের বিচার চাই, যারা আমার স্বামীকে হত্যা করেছে তাদের বিচার চাই, যারা আমার সন্তানকে বিষ পান করাইছে গো, ও রব্বে কারীম, আমি তাদের বিচার চাই গো।
এদিকে নবীজি কানবেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, উম্মতি বলে কানবে। এদিকে একদিকে কানবে নবীজি উম্মতের মায়ায়, আর একদিকে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা কানবে সন্তানের বিচারের আশায়। রব্বুল আলামিন ডাকতে বলবে, হাবিব ও মায়ের নবী গো, আপনি কান্দেন আপনার উম্মতের মায়ায়, আপনি কান্দেন আপনার উম্মতের মায়ায়। ওদিকে আপনার কন্যা চায় বিচার। রব্বে কারীম, আমি কোথায় যাব, আমি কোন দিকে যাব? ফাতেমার কান্না আমি রব্বে কারীম সইতে পারি না, আপনার ফরিয়াদ তো আমি ফেলতে পারি না। কারণ ফাতেমার এক হাতে বিষের পেয়ালা, এক হাতে রক্তমাখা জামা নিয়া আমি আর আল্লাহর কাছে দাবি করছে আজকে বিচার করতে হবে তার সন্তানদের। কারা হত্যা করলো? তার সন্তানকে যারা বিষপান করাইলো, স্বামীকে যারা হত্যা করলো তাদের বিচার চায়। আমার আল্লাহ বলবেন, হাবিব আপনি কান্দেন নবী আপনার উম্মতের মায়ায়। আমার নবী একটা দড়ি চলে যাবে ফাতেমার কাছে রে, ফাতেমাকে ডাক দিয়ে বলবে, মা ফাতেমা রে, তুমি কেন কাঁদছো গো মা? দুঃখিনী মা, তুমি কাঁদছো কেন? মা বলবে, নবী গো আমার আব্বা জান, আপনি কি দেখতে পান না রে? আমার এক হাতে বিষের পেয়ালা, আর এক হাতে রক্ত মাখা জামা, যারা আমার সন্তানকে হত্যা করেছে বাবা গো, আমি তাদের বিচার চাই। আমি মা হয়ে সইতে পারি নাই সন্তানের শিক্ষা। আমার হুসাইন যখন ওই কারবালার ময়দানে কেঁদেছিল রে, আমি দুঃখিনী মা, আমি গর্বে ধরেনি মা, সইতে পারি নাই। আজকে আমি বিচার চাই গো আমার আব্বা জান, যারা আমার সন্তানকে হত্যা করলো তাদের বিচার চায়। আমার নবী ডাক দে বলবে, ফাতেমা রে, আও ফাতিমা, আমার উম্মতিরা বড় গুনাহগার, তুমি যদি বিচারের দাবি করো জাহান্নামে চলে যাবে রে ফাতিমা। ফাতিমা রে, আমার উম্মতের বিচার চাইও না, আমার উম্মত বড় অসহায়, আমার উম্মতের বিচারের দাবি লইও না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে একটু মহব্বতে বলেন, আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। ওরে ভেবে দেখি আমি সবই মিছে, আর যার জন্য দুনিয়ায় সুদ খাইলা, সন্তানের সুখে রাখার জন্য সুদ ঘুষ খাইলা, কতই না উপার্জন করলা, কেউ তোমার আপন নয়, ছেলে তোমার আপন নাই, মেয়ে তোমার আপন নাই। মৃত্যুর পরে কিচ্ছু নিতে পারবি না, বাড়ি দিব না, গাড়ি দিব না, আরে সাদের বাড়ি করলা, সাদের সংসার করলা, আর দুনিয়ার সব ছেড়ে যেদিন চলে যাবি রে ভাই, এদিন আমলটা কাজে লাগবে। আর নবী বিনে কোনো বান্ধব থাকবে না, কোনো দরদি থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? ওরে ভেবে দেখি আমি সবই মিছে, ভেবে দেখি আমি ও গো মিছে মায়ার সংসারে, বলো মিছে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে ও নবী ও
বাসীর বিনতি করি আপনার কাছে, কঠিন দিনে যায়ও না গো এই গোলামের ফেলে, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে ওরে ভেবে দেখি আমি সবই মিছে, ভেবে দেখি আমি সব অগমিছে মায়ার সংসারে, বল মিছে মায়ার সংসারে আপন বলতে ও নবী ও আশিকেরে পাগল বানায় হাসর মদিনাতে, তোমার রূপে মেতে কান্দি তোমার